হ্যালো, আসসালামু আলাইকুম। সো কি অবস্থা তোমাদের? সবারই তো মোটামুটি এইচএসসি পরীক্ষা শেষ, শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডেরটা বাকি আছে। সো এই মোমেন্টে তোমাদের যেই কোয়েশ্চেন সবচেয়ে বেশি অ্যারাইজ হইতেছে যে ভাই আমি কিভাবে কি শুরু করব, যে এক মাস তো অনেক ঝড়ঝাপটে গেল, প্রশ্নে ভুল ছিল, আমি আমার এক্সপেকটেশন অনুযায়ী পরীক্ষা দিতে পারি নাই। এতে করে কি হয়েছে, আমার ইন্টার ফার্স্ট ইয়ার থেকে যে ডিজাইরেশন ছিল যে আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিব, অথবা মেডিকেলের জন্য প্রিপারেশন নিব, অথবা ভার্সিটির জন্য প্রিপারেশন নিব, এখন আমি বুঝতেছি না, আমার রেজাল্ট হয়তো একটু খারাপ হইতে পারে, আমি কি করব? ঠিক আছে, এই রকম হাজার হাজার কোয়েশ্চেন তোমাদের মনে অ্যারাইজ হইতেছে। হ্যাঁ, অলরেডি আমার কাছে অনেকেই কোয়েশ্চেন করছে, বাট আমি ভাবলাম আমি আরো কিছু কোয়েশ্চেন কালেক্ট করি। সো এটা মেনলি হচ্ছে কিউএনএ সিরিজ, যেখানে তুমি কোয়েশ্চেন করবা অ্যান্ড ওইটার অ্যাকুরেট আমি অ্যান্সারটা তোমাকে দিব। ঠিক আছে, কারণ অনেক সময় হয় কি, যেমন আমি যদি একটা জেনারেলাইজ ভিডিও করি, তাহলে দেখা গেছে ওইটা মোটামুটি তুমি তোমার কোয়েশ্চেনে কিছু অ্যান্সার পাবা, বাট অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো হয়তো বা তোমার এখন দরকার। সো এই জন্য জাস্ট তুমি কি করো, যে এই যে ভিডিওটা আছে এটার কমেন্ট সেকশনে যা কোয়েশ্চেন থাকে তোমার কোয়েশ্চেনগুলো করো, কোনো সমস্যা নাই, যে কোনো কোয়েশ্চেন করতে পারো। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, যা কোয়েশ্চেন আসবে তোমার কাছে যদি এটা লেমও মনে হয় ওটা করবা। অ্যাডমিশন লাইফটা খুবই সিরিয়াস একটা জিনিস, খুব ছোটো ছোটো জিনিস অনেক বড় এফেক্ট করে। সো কোনো ছোটো জিনিসকে ফালানো যাবে না, বুঝা গেছে? ওকে, সো এই জিনিসগুলো কোয়েশ্চেনগুলো করো অ্যান্ড এইটা নিয়ে আমি প্রপার একটা ভিডিও দিব তোমাদের, যে কি করা উচিত, যে তোমার মেন্টাল সিচুয়েশন এরকম, তুমি কি করবা পুরো একটা সাজেশন হবে। হ্যাঁ, আমার এখানে মেইনলি টার্গেট ছিল এটা, যে ধরো রিকোয়ারমেন্ট নিয়ে তো সবাই কথা বলতে পারে, যে কোনটাতে কত মার্কস লাগে, তোমার কত মার্কস আসবে, কোয়েশ্চেন কেমন হয়েছে, এইগুলা। বাট মেন্টাল ব্যাপারটা এখানে খুবই ভালো একটা ইফেক্ট করে। অ্যাডমিশন লাইফে সবচেয়ে বড় একটা পার্সেন্টেজ হচ্ছে মেন্টাল ব্যাপারটা। এটা আমি সবসময় বলি যে পড়াশোনার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবা যে তোমরা কিছু মানে হলো ঝামেলা ফেস করবা। ঝামেলা কি, যেমন আমি আমার জাস্ট ছোট একটা কথা বলি, একটা সিলি একটা এক্সাম্পল দিই, এটা কিন্তু অনেক বড় ইফেক্ট করছে। যেমন ধরো ফিজিক্স এক্সামের সময় আমরা যখন 2022 সালে এক্সাম দিছি, তখন একটা কোয়েশ্চেনে যেটা হয়েছিল, যে অ্যান্সার করতে গেছি অ্যান্ড আমি একটা অপশন খেয়াল করি নাই, সো ওইটা ডাটা মাটা একটু ভুল আসছে। এতে করে কি হয়েছে, পুরো ওই আমার এক্সামের যে মাসটা ছিল, পুরো মাসের বাকি এক্সামগুলো এর উপর ভালো একটা ইফেক্ট করছে। সবসময় ওটা নিয়ে ট্রমাটাইজ ছিলাম। বিশেষ করে দেখা গেছে যে আমাদের সময় তো তোমার 45-এ পরীক্ষা হয়েছে, সো 45কে তোমার হচ্ছে 75 করা হয়েছে। তার মানে এখানে যদি তুমি 7 মার্কের মতো ভুল হয়ে যায়, তো 7কে দেখো 45কে 75 করলে অলমোস্ট দেখে 7-এর জায়গায় 12-13 ভুল হয়ে যাচ্ছে। 12-13 মানে কি, একসাথে তোমার মার্ক নাইমে আসবে 85-86। আর আমাদের সময় রিকোয়ারমেন্ট অনেক বেশি ছিল, যেমন হচ্ছে বুয়েটের জন্য রিকোয়ারমেন্ট ছিল 92 এর মতো, 93 এরকমের মতো, আর বুটেক্সের জন্য ছিল 96 এরকম। ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে মোটামুটি এরকম 90-র উপর, যত ইঞ্জিনিয়ারিং যত ইয়েগুলো আছে, ঠিক আছে, ইউনিভার্সিটিগুলো আছে। সো তখন দেখা গেছে এই জিনিসটা পুরো অ্যাডমিশন লাইফে, মানে অ্যাডমিশন সিনারিওটা আমার মাথায় সবসময় ছিল। সো এই ব্যাপারগুলো কিন্তু ইফেক্ট করছে। সেম জিনিসগুলো তোমাদের ক্ষেত্রে হবে, তোমাদের ক্ষেত্রে ব্যাপারগুলো আরো বেশি সিরিয়াস। এখন যেটা তোমরা ফেস করতেছো, যে তোমাদের আগে ডিজাইরেশন ছিল, যে সাপোজ আমি বলি সবচেয়ে বেশি টেনশনে থাকে ইঞ্জিনিয়ারিং এ পোলাপাইন। কেন? কারণ এখানে বেশি জন অ্যাপ্লাই করতে পারে না। ঠিক আছে, যেমন ভার্সিটিতে তুমি যে কোনো ভার্সিটিতে মোটামুটি জিপিএ থাকলে ভর্তি পরীক্ষা দিতে পারবা, মেডিকেলে পারবা, বাট ইঞ্জিনিয়ারিং এ তুমি বসতেই পারবে না। ইঞ্জিনিয়ারিং এর যে টপ ইউনিভার্সিটিগুলো আছে বুঝতেই পারবে না। সো এইটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হয়, যে তোমাদের মোটামুটি একটা এক্সাম হয়েছে, এক্সাম দিছি, এখন আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য কিভাবে পড়বো, বা আমার তো হইতেছে না। ধরো তোমার রেজাল্ট খারাপ হবে, তুমি এটা বুঝে গেছো, তার মানে এখনই তুমি একটা জিনিস ফেস করলা। কি ফেস করলা? এতদিন ধরে আমি যে স্বপ্ন দেখে আসছি ইঞ্জিনিয়ারিং এ, সেটার হচ্ছে না, এখন আমাকে ভার্সিটিতে সুইচ করতে হবে। এই যে একটা মেন্টাল ট্রমা, এটা হচ্ছে যদি এখন তুমি ফেস করো, এটাকে তুমি বেটার অপশন হিসেবে নিবা। বেটার অপশন কেন? যে হয়তো বা যে তুমি শুরুর দিকেই সিরিয়াস হয়ে গেলা, আগেই বুঝে গেছো যে না ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, তাহলে আমি ফুললি ভার্সিটির জন্য প্রিপারেশন নিই, অথবা আমি মেডিকেলের জন্য ফুললি প্রিপারেশন নিই যদি আগে পড়া থাকে। তখন দেখা গেছে তুমি ভালো ভার্সিটিতে চান্স পাই যাবে। ঠিক আছে, সো কোনো কিছুকে খারাপভাবে চিন্তা না করে এটাকে পজিটিভলি চিন্তা করতে হবে। এটাই হচ্ছে অ্যাডমিশনের বেসিক রুল। এখন তুমি যদি এটা চিন্তা করে বসে থাকো ইঞ্জিনিয়ারিং তো হবে না, আমার ভালো লাগতেছে না কোনো কিছু, ভার্সিটির মধ্যে টপ ভার্সিটি কিন্তু আছে, ডিইউ আছে, আরইউ আছে, তারপর আছে জাহাঙ্গীরনগর আছে, সো অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সাস্ট আছে। এখন তুমি যদি এগুলোর মধ্যেও ভালো একটা সিট পাওয়া যায়, ভালো সাবজেক্ট পাওয়া যায়, দিস ইজ এনাফ ফর ইউ, তাই না? তো এই যে মেন্টাল যে ব্যাপারগুলো আছে, এইগুলা বুঝতে বুঝতে দেখা গেছে তোমার 1-2 মাস চলে যাবে অ্যান্ড তুমি আসলে পিছিয়ে যাবে। আমি সবসময় একটা কথা বলি, অ্যাডমিশনের শুরুতে যত স্টুডেন্ট আছে, হ্যাঁ হয়তো বা কেউ অনেক বেশি পড়াশোনা করছে, বাট তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু সমান। ব্যাপারটা সাইকোলজিক্যালি চিন্তা করো, মানে ব্যাপারটা এরকম, যে হয়তো বেশি পড়ছে ও তোমার থেকে একটু আগে আছে, তুমি কম পড়ছো, তাহলে তুমি কিন্তু চাইলেই একটু বেশি পড়ে ওকে ধরতে পারো।
এই সুযোগটা তোমার আছে শুরুর দিক থেকে, বাট এটা যখন 1 মাস 2 মাস চলে যাবে তখন আর সুযোগটা থাকবে না। যখন তোমার রেজাল্টটা দিয়ে দিবে তখন এই সুযোগটা থাকবে না। সো এই যে মেন্টাল যে ব্যাপারগুলো আছে এগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে। সো তোমার যে কোনো কোয়েশ্চেন থাকতে পারে এই বিষয়ে, যে ভাই আমার তো এরকম মনে হচ্ছে বা আমি এরকম ফিল করতেছি, তাহলে আমার কি করা উচিত। হ্যাঁ, আর আমি তো সবসময় একটা সাজেস্ট করি, ইঞ্জিনিয়ারিং তোমার মেন টার্গেট হোক অথবা মেডিকেল মেন টার্গেট হোক, ভার্সিটিকে সবসময় সেকেন্ড অপশন হিসেবে রাখতে হবে। অ্যান্ড সেকেন্ড অপশনকে সেকেন্ড হিসেবে না, সেকেন্ড অপশনকে খুবই প্রায়োরিটি দিতে হবে। বুঝা গেছে? তো এটা আসলে অনেকে দেখা গেছে মেডিকেলের জন্য চিন্তা ভাবনা করে রাখছো, দেখা গেছে জিপিএ অনেক কমে যেতে পারে। মেডিকেলের জিপিএ কমে গেলে অনেক ভালো একটা প্রবলেম হয়ে যায় কিন্তু, কারণ মেডিকেলের জিপিএ তো হচ্ছে তোমার 200 মার্ক। সো দেখা গেছে যাদের মার্ক 4.5 থেকে অনেক নিচে চলে যাবে, মানে চান্স পাওয়া মোটামুটি অনেক টাফ। তো সেই ক্ষেত্রে ভার্সিটি তুমি অপশন রাখতে পারো। এখন দেখো একটা কথা মাথায় রাখবা, শুরুর দিকে যদি বুঝে যাও যে তোমার মেডিকেল আসলে হবে না, ইঞ্জিনিয়ারিং হবে না, ভার্সিটি প্রিপারেশন নাও, তুমি কিন্তু সবার থেকে আগে থাকবা। সো এই মেন্টাল ব্যাপারগুলোকে কিভাবে ডিল করতে হবে এটাই খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে একটা কথা মনে রাখবা, যে ধরো তুমি একটা এক্সাম্পল দিই, তুমি ধরো একটা জঙ্গলে গেলা, তো সেখানে তাঁবুটা নেই। সো তোমার কাজ হচ্ছে তাঁবুটাকে আস্তে আস্তে সুন্দর করবা বা বড় করবা, ঠিক আছে? এখন সামনে ধরো তুমি প্রতিনিয়ত এটাকে বড় করতেছো, সামনে হঠাৎ করে ধরো একটা ঝড়ো বাতাস আসলো, এখন তোমার কাজ কি তাঁবুটাকে বড় করা নাকি তাঁবুটাকে ধরে প্রোটেক্ট করা? প্রোটেক্ট করা না? তো সামটাইমস তোমাকে কাজ করতে হবে না, তোমাকে স্টিল দাঁড়ায় থাকতে হবে। সো এখন তোমাদের যে সিচুয়েশন, যাদের এক্সাম খারাপ হয়েছে, তোমার এখন কাজ হচ্ছে দাঁড়ায় থাকা, ঠিক আছে? তুমি এখন খুব বেশি কাজ করে কিছু করতে পারবে না, প্লাস মাথা গরম করে বা টেনশন করে কিছু করতে পারবে না। তোমার এখন যেটা কাজ হবে যে তুমি আগে একটা রেস্ট নাও, প্রপার একটা হ্যাকটিক মান্থ তোমাদের গেছে, রেস্ট নিয়ে মেন্টালি, মানে ফুললি মেন্টালি নিজেকে অর্ডার দিয়ে মেন্টালি স্যাটিসফাই হয়ে তারপরে তুমি এই প্রিপারেশনটা নাও। হ্যাঁ, কনফিউশনের মধ্যে থাকা যাবে না। যে আমি কনফিউশনটা বলতেছি, ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, ভার্সিটি প্রিপারেশন একটু একটু করে নিতেছি, একটু একটু করে নিতেছি, একটু একটু করে নিতেছি, টাইম চলে যাবে, ইউ আর লেগ বিহাইন্ড, তুমি পিছিয়ে পড়বা। সো সেই ক্ষেত্রেই আমি দরকার হলে আমি 1 সপ্তাহ ব্রেক নিব একটা, ঠিক আছে? 1 সপ্তাহ ব্রেক নিব, একটু স্টিল হবো, তারপরে হ্যাঁ ওকে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এখন ভার্সিটির জন্য আমি পুরো দমে প্রিপারেশন নেবো। ভার্সিটি প্রিপারেশন কিন্তু সহজ, বোঝা গেছে? ভার্সিটি প্রিপারেশন নিলে তুমি এখান থেকে হয়ে যাবে। বাট যাদের কনফিউশন আছে যে ভাই আমার ইঞ্জিনিয়ারিং চলে আসতে পারে বাট নট শিওর, তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা মাস্ট নিবা। অ্যান্ড সাথে সাথে ভার্সিটি প্রিপারেশনটা রাখবা। যেমন ইঞ্জিনিয়ারিং এর সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে দেখবে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। দেখবে তোমাদের বড় ভাই যারা চান্স পাইছে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইলে ওরা ভার্সিটিতেও চান্স পাইছে, অটোমেটিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি এটা বেটার, মানে হলো ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটিতে বেটার মানে হচ্ছে মেরিট চাও, তাহলে তোমাকে সাথে সাথে যে বায়োলজি আছে না, আচ্ছা বায়োলজি ছাড়াও অনেকে অপশন থাকে, যেমন বাংলা, ইংলিশ। আমি সাজেস্ট করি বায়োলজি করতে, বাট তোমার যদি বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়তে ইচ্ছা না করে, তাহলে তুমি বাংলা ইংলিশগুলো শুরুর দিক থেকে একটু 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 করে পড়ে রাখবা, ঠিক আছে? আর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন, এই দুইটা জিনিস যদি শুরুর দিক থেকে রাখতে পারো, ইঞ্জিনিয়ারিং জন্য তুমি প্রিপারেশন নিছো, আল্লাহ না করুক হয়তো বা তোমার আসলো না, তুমি ভার্সিটিতে এই জিনিসগুলোর জন্য খুব ভালো একটা সিট পেয়ে যাবা। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা পড়ে তাদের বেসিক অনেক বেশি স্ট্রং হয়, যেটা ভার্সিটিতে অনেক বেশি কাজে দেয়, বিশেষ করে ডিও সাস্টে এই জায়গাগুলোতে। বুঝা গেছে? আমি বুঝাইতে পারছি। মেডিকেলের জন্য সেম ভাই, আমি মেডিকেলের জন্য পড়তেছি, এই যে ট্রমাটা সবাই ফেস করে। আমি বলি তুমি কি শুরুর দিক থেকেই মেডিকেলের উপর প্রিপারেশন নিতেছো, এইতে করে কি হলো, হায়ার ম্যাথ ধরেই নাই, এটা সবচেয়ে সেভিয়ার কেস হয়। মেডিকেলের পোলাপান কি করে যে এই হায়ার ম্যাথ তো পড়েই না, ঠিক আছে, হায়ার ম্যাথ পড়লো না, এই যে 2 মাস শুধু মেডিকেলের প্রিপারেশন নিয়েছে, মেডিকেলের সবাই চান্স পাবে না ফর শিওর। দেখা গেছে ও মেডিকেলে চান্স পাইলো না, তখন হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিতে যায় মহাবিপদে পড়ে, ঠিক আছে? কারণ এই 2 মাস ও কিচ্ছু করে নাই। তো আমি সবসময় সাজেস্ট করবো প্রিপারেশনের সাথে সাথে একটু একটু করে হইলেও তুমি জাস্ট পড়ার মধ্যে থাকো। তুমি ওই যে এইচএসসি পরীক্ষায় যে সিলেবাসটা শেষ করছো না, ওই সিলেবাসটা রিভিশনের মধ্যে রাখো, আর বাকি যে গ্যাপ আছে গ্যাপগুলো ফিল আপ করে রাখো। তোমাকে খুব বেশি পড়তে হবে ব্যাপারটা এরকম বলতেছি না, বোঝা গেছে? হায়ার ম্যাথটা সেম কেস হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারিং পড়তেছো, বায়োলজি বা তুমি বাংলা ইংলিশ যেটাই দাগাবা ওইটার সাথে সাথে হচ্ছে কন্টিনিউ করো, বোঝা গেছে? আজান দিতেছে, আমরা একটু থামবো। সো আমরা যেটা বলতেছিলাম ভাই, যে ভার্সিটি অপশনটাকে তুমি জাস্ট হেলাফেলা করার কোনো রিজন নেই। শুরু থেকেই মানে তুমি যেটাই মেন টার্গেট নাও, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, মাঝখানে ভার্সিটিটাকে প্যারালালি আগাইতে হবে, তাইলে দেখবা তোমার কোনো প্রবলেম হইতেছে না। সো এখানে অনেকগুলো সাইকোলজিক্যাল গেম আছে, এগুলো আমি অবভিয়াসলি আলোচনা করব। তোমার যে কোনো ডাউট হইতে পারে, এখন যদি বেশি ডাউট মানে কমেন্ট করতে না পারো, আমার ওইখানে ইনস্টাগ্রামে আইডি আছে, ওইখানে তুমি মেসেজ দিতে পারো, ঠিক আছে? বাট আমি সাজেস্ট করবো তুমি হচ্ছে ভিডিওর কমেন্টেই হচ্ছে কমেন্টটা করো, যাতে সবাই দেখতে পারে, কারণ ওই প্রবলেমটা হয়তো সবারও আছে, ঠিক আছে? আশা করি তো ইউটিউবে কমেন্ট করতে প্রবলেম নাই, কারণ এখান থেকে কিছু দেখা যায় না, প্রোফাইল, ঠিক আছে? সো এইটা ছিল ওভারঅল যে আমি তোমাদের অবভিয়াসলি ভার্সিটিতে একটা ভালো সাপোর্ট পাবা, হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যা কিছু দরকার হবে, বিশেষ করে গাইডলাইন্স যেটা সবচেয়ে বেশি দরকার, ঠিক আছে? পড়াশোনা অ্যাডমিশনে
করলেই চান্স পাওয়া যায় না, এটা মনে রাখবা, গাইডলাইনটা ব্যাপার, বুঝা গেছে? মেন্টালি যদি স্যাটিসফাই না হইতে পারো কিছু করতে পারবে না। তোমাদের সিচুয়েশন এখন যেটা, এই যে বললাম যে যেটা হয় না ওইটা নিয়ে পড়ে থাকলে কিচ্ছু হবে না, সামনে যেটা আছে ওইটার উপর স্যাটিসফ্যাকশন রেখে সামনে আগাতে হবে, তাহলে কিছু করতে পারবে। সো এবার তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাও, অ্যান্ড আমি ওভারঅল সবগুলোর কোশ্চেনের অ্যান্সার দেবো, কোনো টেনশন নাই। ওকে, সো আমি এই ভিডিওটা করার একটা রিজন যে অনলাইনে হয়তো বা এরকম ভিডিও অনেক কম আছে, সবাই একবারে এসে কথা বলে। আমি জানতে চাচ্ছিলাম যে তোমাদের রিকোয়ারমেন্টগুলো বা তোমাদের কোয়েশ্চেনগুলো এক্স্যাক্টলি কি। সো ডিফারেন্ট কোয়েশ্চেন হলে ওটা কিভাবে তোমার জন্য একবারে সিম্পলি প্রেজেন্ট করা যায়, যেটা তোমার জন্য অবভিয়াসলি দরকার।